Hi everyone, so welcome back to my channel. Welcome back to one more video. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাসায় নতুন যে চারা গাছগুলো হয়েছে পেঁপের চারা, তো এগুলাকে আমরা ফাইনালি কোথায় শিফট করতেছি। তো সে সবকিছু মিলিয়ে থাকতেছে আজকের ব্লগটা। সো উইদাউট এনি ফার্দার ডু গেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। তো এখানে গাছ লাগানোর আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আগের যেগুলো গাছ আছে মৃতপ্রায় বা মরে গেছে, ফুল হবে না নেক্সট আর, তো এই গাছগুলোকে ক্লিন করে জায়গা ফাঁকা করা। কারণ জায়গা অলমোস্ট একদম পুরা ভর্তি হয়ে আছে গাছ দিয়ে। আর এখন তো বর্ষাকালে তো অতিরিক্ত আগাছা তো হয়ই, সাথে আগের বছরের যেগুলো গাছ একবার ফুল দিয়ে মরে যাবে এরকম টাইপের গাছ কিছু আছে যে মরেই গেছে, বাট এগুলো আর কি ফেলে দেওয়া হয়নি। তো প্রথমে এই জায়গাটুকু আমরা ক্লিন করে নিব, দেন মানে হচ্ছে নতুন যেগুলো গাছ সেগুলো লাগাবো। তো অলরেডি আম্মু ক্লিন করা শুরু করে দিছে। এখানে এই গাছটা লাল কালারের ছিল, ফুল আর কি, যেটা ছিল লাল কালারের, হয়তো অতিরিক্ত লাল যেটাকে বলে, এই যে দেখাও যাচ্ছে কিছু, খুবই চোখে ধরে এরকম আর কি। তো এই গাছগুলো একবারই ফুল দেয় আর দেয় না। তো ওটাকে উঠায় ফেলে এখন আমরা গাছের চারাগুলোকে আর কি উঠায় নিচ্ছি এখান থেকে নতুন জায়গায় শিফট করবার জন্য। প্রথমে আম্মু ৫-৬টা চারা ওখান থেকে উঠায় নিছে, যেগুলো বড় 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 আর কি হয়েছে। তো এগুলাকে আগে লাগানো হবে, দেন আস্তে আস্তে আর কি বাকি সাইজের যেগুলো আছে ওগুলাকে। আর যেটা একদমই ছোট সেটা আমরা নেক্সট আরো ১০ দিন লাগবে না, হয়তো বা ১ সপ্তাহের মধ্যে আর কি ওগুলা একটু একটু লম্বা হয়ে যাবে। তো ওগুলাকে তখন আমরা শিফট করে ফেলবো। অলরেডি আমাদের একটা গাছ লাগানো হয়ে গেছে, এখন আম্মু আরেকটা গাছ লাগাচ্ছে। তো আমি আগেরটাতে মাটিটা একটু ঠিক করে দিচ্ছি যাতে ঠিকঠাক ভাবে হয় আর কি। গাছগুলো বেশ অনেকটাই লম্বা হয়েছে। আমাদের উচিত ছিল আরো ২ দিন না, আরো ১০ কি যে বলতেছি, আরো ৪-৫ দিন আগেই লাগানোর। তখন আর কি হাইটটা ঠিক থাকতো। এখন অতিরিক্ত লম্বা হয়ে গেছে। তো এক্সপেক্ট করতেছি আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে আর গাছগুলোর কোনো সমস্যা হয়ে যাবে। হবে না। সুন্দর মতো আরকি সেট হয়ে যাবে এখানে। তারপরেও ২-১ টা গাছে একটু বাঁকা হয়ে গেছে। কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেছে, তো যার কারণে নতুন জায়গায় শিফট করতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে। তো সাথে একটা কিছু আ মানে দিয়ে আটকায় দিতে হবে যাতে বাঁকা না হয়ে যায়। তো আমরা একটু আগে যেখান থেকে আরকি গাছগুলো সরালাম, আগের ফুল গাছগুলো, ওখানে জায়গাগুলো ফাঁকা অলরেডি হয়ে আছে। তো ওখানে আবার নতুন করে গাছ লাগাচ্ছি। যাতে ডিসট্যান্স ও ঠিক থাকে, প্লাস ওই আগাছাগুলোও পরিষ্কার হয়ে গেছে, জায়গাগুলো যেন ফাঁকা না হয়ে যায়। তো এই আরকি। তো আমাদের শুরুর দিকে মোটামুটি ৪ টা গাছ অলরেডি এখানে দেয়া হয়ে গেছে। এখন পিছন সাইডে একটু দেখতে হবে, সামনের গেট থেকে সামনের দিকে আরকি। কারণ ওইদিকেও ফাঁকা আছে দেয়ার মতো। আমাদের পেঁপের চারা অনেক আছে, বাট সেই অনুযায়ী জায়গার একটু সমস্যা এই সাইডটাতে। আমাদের আরেকটা সাইডে প্রায় কয়টা হবে, ২০-২৫ টার মতো অলরেডি পেঁপে গাছ আছেই। তো ওই সাইডে ওইজন্য আর যাচ্ছি না। সামনের দিকে যতটুকু জায়গা ফাঁকা আছে এখানকার মধ্যে যা চারা হইছে এগুলো আরকি এখানে শিফট করে দেওয়ার ট্রাই করতেছি। তো এখানে এই যে এই সাইডটাতে আমরা ২ টা দিয়ে দিব এখানে। তো আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি চারাগুলো সামনের দিকে নিয়ে এসে। এখানে অতিরিক্ত পিঁপড়া ছিল। এত বেশি লাল পিঁপড়া ছিল আর মশা। বিকেল বেলাতে এমনিতেই মশা হয়। তার উপর এটা বর্ষাকাল চলতেছে। তো খুবই মশা। গাছে যে কি যত্ন করব, লাগাতে যাব, মশার যন্ত্রণায় কিছু করাই যায় না। তো তারপরে আমরা তাড়াহুড়া করে আরকি লাগাই দিচ্ছি কোনরকম। আর এখানে মোটামুটি আমরা শুধু ছোটখাটো গাছ যেগুলা সেগুলাই আগে লাগাতাম। বাট এবারই ফার্স্ট টাইম এই সাইড গুলাতে পেঁপে গাছও লাগানো হচ্ছে। দেখা যাক কিরকম ফলন হয়। তবে এখানে ফলের গাছ বলতে একটা অলরেডি আছেই। সেটা ওই যে পিছন সাইডে যেটা দেখা যাচ্ছে এটা আমড়ার গাছ। এটা আগে থেকেই ছিল। আর এখন আমরা একেবারেই সামনের দিকে চলে আসছি। এখানে আমি এর আগে একটা ব্লগ শেয়ার করছিলাম যে চেরি ফুলের গাছ আমি এখানে লাগাইছি। ওই যে লাল কালারের যেটা দেখা যাচ্ছিল নেট দিয়ে বাঁধা, ওটা আরকি চেরি ফুলের গাছ ওখানে লাগাইছি। ওইটার একদম সাথে আমি আরেকটা পেঁপে গাছ দিয়ে দিলাম এখানে। কারণ এই জায়গাটা মোটামুটি কিছুটা স্পেস আছে বাকি। তো ওখানে গাছ দেয়াই যায় একটা। আর তার সামনের দিকে যখন সন্ধ্যা মালতী ফুল দেখা যাচ্ছে, আর এটা আরকি এখানে দেয়া হবে এখন। সন্ধ্যা মালতী ফুল যখন বিকেল আমরা যখন গাছ লাগাচ্ছিলাম ওই সময়ও ফুটে না। এর থেকে একটু যদি আর যখন ডার্ক হয়ে যাবে ৬টা ৬:৩০ দিকে বা ৬:৩০ দিকে হলেই এটা আরকি ফুটে যায়। ৬:৩০ থেকে সারারাতই থাকে, বাট সকালবেলা আবার সেম আগের মতো হয়ে যায়, ফুটে না। বন্ধ অবস্থায় থাকে। আর এটার সাথে এই যে বড় যে গাছটা দেখা যাচ্ছে এই পাশে সামনের দিকে, এটা আম গাছ। আর পিছন সাইডে একটা ফুলের গাছ, বাট ওই ফুলটা আমার খুব একটা পছন্দ না। আমার গাছটাই পছন্দ না আসলে। অনেক বেশি ঝোপালো, অনেক বেশি পাতা দিয়ে ভর্তি। তবে আগে একটু পছন্দ ছিল, কারণ ওইখানে কিছু ছোট, ছোট পাখি এসে থাকতো, তো ভালোই লাগতো। তো যেগুলা আম্মু আগে উঠে ফেলছে সব গাছ অলমোস্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। ৭ টার মতো আমরা লাগাইছি। এখন আরেকটু গাছ এখান থেকে নিতে আসলাম। এখানে বর্তমানে যে এই সাইজের যেগুলো আছে এগুলো এখন উঠানো হচ্ছে। বাট এর থেকেও ছোট সাইজের যেগুলো আছে ওগুলো আরকি এখনই নেয়া হবে না। হয়তোবা আর ১ সপ্তাহ পর ওগুলো আরকি একটা মোটামুটি লেন্থে আসবে। তো তখন আরকি ওটা নেয়া যাবে।
এখানে হচ্ছে আম্মু এটা বেগুনের গাছ, বাট এটা অত বেশি ভালো না। ওইজন্য আম্মু ওটাও চাচ্ছিল যে নষ্ট করে দিতে, বাট নষ্ট হচ্ছেই না। তো যাই হোক আমি আরকি বলতেছিলাম যে আরেকটা বড় গাছ আছে ওইটা নিবে কিনা? বাট আম্মু বলতেছে, "না থাক কিছুদিন ওটা ওখানেই থাক না হলে মানে ওটা ওখান থেকেই হোক।" ২ টা ছিল একটু বড়, বড়। তো ওটা ওখানেই আরকি ফাইনালি ওখানেই থাকবে। বাট ওর থেকে ছোট যেগুলো সাইজের আছে ওগুলো হচ্ছে হয়তোবা কিছুদিন পরে অন্য কোথাও শিফট করা হবে। তো এটাকে আমরা হচ্ছে পেয়ারা গাছের যে একটু সাইড ছিল, সাইডে একটু ফাঁকা ছিল ওইখানে আরকি কোনরকম আরকি লাগাই দিচ্ছি ওখানে। মানে আমাদের বাসায় এই বৃষ্টির কারণে এত বেশি গাছ বেড়ে গেছে যে ফাঁকা জায়গায় যে একটা গাছ লাগাবো, কাজের গাছের থেকে অকাজের গাছই মানে অনেক বেশি হয়ে গেছে। আগাছা অনেক বেড়ে গেছে আরকি। এই যে এটা হচ্ছে আমাদের মোসম্বির গাছ। এটা মানে আমাদের বাসা যখন করা হয়েছিল, করার পরপরই এই মোসম্বির গাছ, তারপরে হচ্ছে মেহেদি পাতার গাছ, তারপর মাধবীলতার গাছ এগুলো হচ্ছে একই সাথে আরকি লাগানো হয়েছিল। তো এই মালটা গাছটাই সবথেকে বেশি সুন্দর হইছে আরকি। সুন্দর বলতে এটাতে আরকি সবথেকে বেশি ফল দেয় এই গাছটাতেই। মালটার ৩ টা গাছ একসাথে লাগানো হয়েছিল বা মৌসম্বি যেটাই বলি। এটার হচ্ছে ৩ টার মধ্যে এই গাছটাতে সবথেকে ভালো ফল আসে। আর বাকিগুলাতে হচ্ছে একটা মনে হয় মরেই গেছে আর একটাতে অত বেশি ফল আসে না। এটাকে আমি তো মৌসম্বি বলি, বাট আপনারা কি বলেন আমাকে হচ্ছে জানাবেন কমেন্ট সেকশনে। আর এখানকার এই যে পর্তুলিকা যেগুলা, এগুলা হচ্ছে আমি একজনের কাছ থেকে নিয়ে আসছিলাম বিভিন্ন কালারের ২ টা ৩ টা করে ডাল। বাট ডাল থেকে সুন্দর গাছ এখন হয়ে গেছে। ইভেন ফুলও আসতেছে। তো এই আরকি। এটার মধ্যে মনে হয় হলুদ ছিল, পিঙ্ক কালারের ছিল আর হচ্ছে সাদাও মেবি একটা ছিল। বাট সাদাটা এখনো ফুল আসেনি। আশা করা যায় খুব তাড়াতাড়ি আসবে। আর এখন তোমাদেরকে আমি একটু দেখায় দিচ্ছি যে এখানে যে গাছগুলো আরকি লাগালাম, এগুলো কোথায়, কোথায় লাগালাম এই সাইডের গুলা। মানে ওটা ছিল ১ম দিনে যেটা দেখাইছি সেটা ছিল হচ্ছে ডান মানে ঢুকেই হচ্ছে ডান সাইডে আর এখনকার গুলা হচ্ছে ঢুকে বাম সাইডে আরকি। মানে প্রত্যেক ২ পাশে আরকি লাগানো মানে লাগানো আছে। তো এই আরকি। এটা হচ্ছে আগের বছরে লাগানো সম্ভবত। কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে। বাট এটাতে মনে হয় এখন পর্যন্ত পেঁপে ধরে নাই। এমনি জাস্ট ফুল আসছে। তাই আমি একটু সুন্দর মতো ক্লিপ নিলাম এখানকার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। See you guys in the next video. Till then, tata, goodbye, take care, and don't forget to subscribe to my channel and don't forget to like, share, and comment to our video. See you guys in the next video. Till then, tata, goodbye, take care.